আজ ১৯শে ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার। ঘড়ির কাঁটায় সকাল ৮:৩০। আজ আমরা অস্ট্রিয়ার ইন্সব্রুক ছেড়ে যাব চেক রিপাবলিকের রাজধানী প্রাগের উদ্দেশ্যে। ইন্সব্রুক মেইন স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব লিন্স মেইন স্টেশন। তারপর আবার লিন্স থেকে ইউরোসিটির এক ভিন্টেজ ট্রেন ধরে পৌঁছবো প্রাগ। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ইন্সব্রুক থেকে অস্ট্রিয়ান ওবিবি ট্রেনে লিন্স যাওয়ার অভিজ্ঞতা। যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। তো চলো ইন্সব্রুক শহরকে বিদায় জানিয়ে এগোনো যাক। পাহাড়ের আরো কাছে চলে এসেছি অলমোস্ট ওবিবি স্টেশন। ইউটিউবে কতবার দেখেছি, আজকে সেটা সামনে থেকে দেখবো। সিরিয়াসলি ইন্সব্রুক ছাড়ার কোনো ইচ্ছা হচ্ছে না আমাদের। তোমার হচ্ছে? না, কার ভালো লাগে, ইচ্ছা কারোরই হয় না। ইন্সব্রুক ছেড়ে যেতে ইচ্ছা করছে না একদম, কিন্তু কিছু করার নেই, পরে ডেস্টিনেশনের কথা ভাবতে হবে আমাদের। বাট যদি পরে যদি না আসবো, ইচ্ছা আছে ইন্সব্রুকটা রাখবো। ইন্সব্রুককে রেখে আর পৃথিবীর যেখানে খুশি যাই ঠিক আছে, বাট ইন্সব্রুকটাকে রাখবো। সে একদিনের জন্য হলেও আসবো, বাট ইন্সব্রুককে রাখবো। সামহাও আমরা ইন্সব্রুককে রেখে আমাদের ট্যুর বানাবো নেক্সট টাইম। জাস্ট ভালোবেসে ফেলেছি পাহাড়গুলো, এত সুন্দর। চলো, ট্রেন এসে গেছে, মানে এসে যাবে আর কি। 8:05 হয়ে গেছে। তো স্টেশন চত্বরে ঢুকে গেছি। প্রচুর ইটারিস, ক্যাফে থেকে শুরু করে বার, রেস্টুরেন্ট। এটা ট্রাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, ট্রাম দেখুন দাঁড়িয়েও আছে। ট্রাম স্টেশন, এটা বাস স্টেশন, আর এদিকে ট্রেন স্টেশন। উফ, সকাল সকাল ক্লিনিং চলছে। এমনিও রাস্তায় খুব একটা কিছু পড়ে থাকে না। হ্যাঁ, সিরিয়াসলি আমাদের তাড়া আছে, আমাদের দৌড়তে হবে। পাহাড়কে বাই বাই বলার টাইম হয়ে গেছে। এবার আমরা স্টেশনে ঢুকে যাচ্ছি। এই যে আমাদের ওবিবির এন্ট্রান্স। তো স্টেশন চত্বরে ঢুকে গেলাম। আমাদের দিয়ে দিয়েছে ট্রেন, আজ 765। দেখুন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই ট্রেনটা যেহেতু এয়ারপোর্ট যাবে, মানে ভিয়েনা এয়ারপোর্ট, সেই জন্য দুটো ভাগে ওটা ভাগ করে দিয়েছে। মানে 7 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা আছে, কিন্তু 7A থেকে C হচ্ছে যে বগিগুলো আছে ওগুলো হচ্ছে এয়ারপোর্ট যাবে, আর 7D থেকে এগুলো হচ্ছে ভিয়েনা মেন স্টেশন যাবে একদম। তো আমরা হচ্ছে লিন্সে নামবো। তো আমাদের এই দুটোর মধ্যে যখন একটা হবে। সো আমাদের বগি হচ্ছে কোচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 21, আর সিট নাম্বার 55, 56। তো আগে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এগোই, গিয়ে তারপরে কথা হচ্ছে। এই তো স্টেশন। প্ল্যাটফর্ম 7 যেতে গেলে আমাদের স্কেলেটরে উঠে নিচে যেতে হবে, ওটা আন্ডারগ্রাউন্ডে আছে। আমাদের 7 নম্বর প্ল্যাটফর্ম, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখো দূরে দেখা যাচ্ছে 6-7 রাইটে আর লেফটে, যেটাই হোক আমাদের স্টেয়ারকেস ধরতে হবে। ও স্টেয়ারকেস অথবা লিফট, লাগেজ আছে আমাদের সাথে, সো আমরা লিফটটাই প্রেফার করে নিচ্ছি।
ওয়াও, পাহাড়টা দেখো। These guys are so lucky. শুধু পাহাড়টা দেখো। এখান থেকে পাহাড়, ও মাই মাই, কি বিউটিফুল। কিছু খবর নেই, জিজ্ঞাসা করলাম, কেউ কিছু মানে বলতে পারছে না। একজন তো বললো 10 থেকে 15 মিনিট লেট রয়েছে। এখানে বোর্ডে যদিও যেটা লেখা, এটার মানে হচ্ছে পে অ্যাটেনশন টু লাউড স্পিকার। হ্যাঁ, সো এখনো এরাই বলছে যখন যে লাউড স্পিকার অ্যানাউন্সমেন্টের দিকে খেয়াল দিতে, তাহলে এখন দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। Und Salzburg Hauptbahnhof fährt ein. Die First Class und die Business Class sind in Sektor A, C und D. Dieser Zug wird im Bahnhof Wien Hauptbahnhof geteilt. Der Zugteil Sektor D bis F fährt als Railjet Express 765 nach Wien Hauptbahnhof. The first class and the business class are located in section A, C and D. The train will be split up in Wien Hauptbahnhof. The part of the training section, C to F, will continue at railjet Express 765 and will travel to Wien Hauptbahnhof. ট্রেনের গায়ে খুব ভালোভাবে কোচ নাম্বার, বগি নাম্বার মেনশন করা থাকে। আমরা উঠে গেছি, আমাদের কোচ নাম্বার 21। এটা ভেতর দিয়ে যেতে হবে। 23 কোচে উঠেছি, 23 থেকে 22 অ্যান্ড দেন 21। ট্রেনটা ছিলাম 23-তে, এখন কোচ চেঞ্জ করে 22-তে যাচ্ছি। ট্রেন স্টার্ট দিয়েছে, এটা কোচ 22। হ্যাঁ, ট্রেন লেট করলো, প্লাস বেশিক্ষণ দাঁড়ালো না। বেশিক্ষণ কি, আমার তো মনে হয় ওরা ঠিক টাইমে ছাড়বে বলে ওরা এটা ঠিক হলো না, বিকজ ওঠার জন্য 5 মিনিটসও না, ওরা জাস্ট এলো, হার্ডলি 1 মিনিট মতো ছিল। তো যা হোক, আমরা উঠে গেছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমাদের হচ্ছে কোচ নাম্বার 21। এবার 21-এ কোনো গেট ওপেন ছিল না, যা ছিল 23-তে ওপেন ছিল। তো আমাদের জিনিসটা বুঝে দেন যেতে হয়েছে। এটা ফ্যামিলি জোনই পেয়েছি, এই যে ইটস মেনশনড ওপরে ফ্যামিলি জোন 55 আর ওদিকটা 56। দুটোই উইন্ডো সিট পেয়েছি, এমনি ট্রেন ফাঁকা। লাগেজ রাখার জন্য বেশিক্ষণ তো জার্নি করবো না, আমরা 11টা 15-20 নাগাদ নেমে যাবো লিন্সে। আচ্ছা, রিভার ইন ক্রস করছি, ইন্সব্রুককে বিদায় জানাচ্ছি আস্তে আস্তে। আমাদের তো সেকেন্ড ক্লাসই ফার্স্ট ক্লাসের মতো লাগছে, মোর দ্যান ফার্স্ট ক্লাস। তো এই হচ্ছে ট্রেন ইনফরমেশন। কোচ নাম্বার 21, রেলজেট এক্সপ্রেস 765। ট্রেনের স্পিড দেখাচ্ছে এখন 100 ক্রস করে গেছে। সালজবার্গ 10:03, তারপরে স্টেশন মানে আমরা যেখানে নামবো দ্যাট ইজ লিন্স। তো লিন্স থেকে নেমে আমাদের আবার চেঞ্জ করতে হবে। দেখুন, এই কিছুক্ষণের মধ্যেই 155 স্পিড নিয়ে নিয়েছে গাড়ি। বাইরে থেকে দেখলে সেরকম বোঝা যাবে কিনা জানি না।
আমরা যেহেতু টেবিল সিট বলেছিলাম, তো টেবিল সিট পেয়েছি। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটু আপনাদের বলে নিই। এই যে টেবিল সিটটা দেখতে পাচ্ছেন, এখানে 4টে সিটের মধ্যে এই যে টেবিলটা আছে, এটা ফোল্ড করা যাবে না, কিন্তু যখন খাওয়া দাওয়া করবেন তখন কিন্তু জাস্ট এখান থেকে একটা এক্সটেনশন করা যাবে। এখানে আপনারা একটু খাওয়া দাওয়া করে তারপরে আপনারা যখন আবার এটাকে মানে ভেতর দিকে ঢুকিয়ে দিতে চান, তাহলে জাস্ট এই জায়গাটা প্রেস করতে হবে, প্রেস করে জাস্ট পুশ। তো সিট বলবো ভেরি কমফোর্টেবল। অ্যান্ড এখানে আপনাদের দেখে নিন কী রয়েছে। লাইট রয়েছে, রিডিং লাইট, প্রত্যেকটা 4টে সিটেরই 4টে রিডিং লাইট রয়েছে। অ্যান্ড এই হচ্ছে আপনার হ্যাঙ্গার, 3টে হ্যাঙ্গার রয়েছে। অ্যান্ড দেন এই যে কার্টেন, যদি বাইরে রোদ লাগে তাহলে এই কার্টেনও রয়েছে। এমার্জেন্সি এক্সিটের জন্য ওয়ার্নিং সাইন দেওয়া রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে সিটের ঠিক নিচের দিকে, দেখে নিন। এই হচ্ছে চার্জিং পয়েন্ট, এখানে একটা। সো এই 4টে সিটে 2টো চার্জিং পয়েন্ট। সো 4জন যদি ডিফারেন্ট পারসন হন তাহলে একটু চার্জিং পয়েন্টটা শেয়ার করে নিতে হবে। সিটেই একটা মেনু রয়েছে, টেক অ্যাওয়ে দেখতে পাচ্ছি, উইন্টার মেনু টেক অ্যাওয়ে। তো এখান থেকে মেবি আপনারা কিছু বললে এই জার্নিতে আপনাদের প্রোভাইড করা হবে। আমরা এদের ওয়াইফাইটা কানেক্ট করলে ঠিক বুঝতে পারবো, যেরকম আমরা প্যারিসে করেছিলাম। ওয়াইফাই কানেক্ট করার পরে ওদের মেনুতে যেহেতু অনেক কিছু ছিল, কিন্তু আমরা চাইলেও খেতে পারিনি, বিকজ টেক অ্যাওয়ে অপশনটা ছিল না, আমাদের রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়েছিল। সো এখানেও অনেক অপশানস রয়েছে। আপনারা দেখুন ডাস্টবিন রয়েছে এই সিটেরই সাথে সাথে। দেখিয়ে দিচ্ছ লাগেজ স্পেসে আমাদের লাগেজও আমরা রেখে দিয়েছি ওই দিকটা। আমাদের লাগেজটা রেখেছি আমাদের জাস্ট সিটের সামনে, ওখানেও একটা লাগেজ স্পেস রয়েছে। আর মাথায় যেরকম আর কি থাকে, এইগুলো হচ্ছে আপনারা হ্যান্ড লাগেজ রাখতে পারেন, যথেষ্ট স্পেস রয়েছে হ্যান্ড লাগেজের জন্য। প্রত্যেকটা সিটে নাম্বার লেখা থাকে, যেমন আমাদের এখানে যে সিট নাম্বার রয়েছে, সিট নাম্বারে আমার হচ্ছে 55 আর 56। তো এই 56 সিট নাম্বারে দেখুন লেখা রয়েছে ইন্সব্রুক HBF টু লিন্স। যেহেতু আমরা লিন্স অবধি টিকিট করা আছে, আমাদের চেঞ্জ করতে হবে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এখানে মেনশন করে রেখেছে লিন্স, আর 55এও মেনশন করা রয়েছে। বাকি যেগুলো মেনশন করা নেই সেই সিটগুলো কিন্তু আনরিজার্ভড, কোনো রিজার্ভেশন নেই এই মুহূর্তে। আমাদের ঠিক উল্টো দিকেই একটা সিট দেখতে পাচ্ছি, কাউস্টেন স্টেশন থেকে ভিয়েনা মেন স্টেশন যাবে, এই দুটো সিট কিন্তু বুক করা রয়েছে। এখানে যেটা আপনাদের বলেছিলাম, টিজিভি ট্রেনটা ছাড়া বাকি ট্রেনে কোনো জায়গাতেই রিজার্ভেশন লাগে না, কারণ এখানে ওই রকমও প্যাসেঞ্জার হয় না যে বুকিং ম্যান্ডেটারি। টিজিভি ট্রেনটাতে ম্যান্ডেটারিলি একদম আপনাকে সিট বুক করেই আসতেই হবে, আদারওয়াইজ আপনাকে ট্রেনে উঠতে দেবে না। কিন্তু এই ট্রেনগুলোতে আপনি যেখানে সিট পাবেন বসে যেতে পারেন, কিন্তু ইন বিটুইন যদি কারো সিট বুকিং থাকে তাহলে আপনারা ওখানে বসলে ওরা এলে কিন্তু আপনাদের উঠতে হবে। ঠিক যেমন মানে এই স্টেশনের 2টো স্টেশন পরেই হচ্ছে কাউস্টেন স্টেশনটা আসবে। তো আমরা যদি সিট সাপোজ নাও কেটে আসতাম, তাহলে আমরা এই 2টো সিট 52, 58-এ বসতে পারতাম, কিন্তু কাউস্টেন এলেই কিন্তু আমাদের উঠে যেতে হতো। তো আমরা সেই রিস্ক নিইনি, যেহেতু ফার্স্ট টাইম আসছি। তো আমরা OBB অ্যাপের থ্রু দিয়েই আমরা সিট বুক করে নিয়েছিলাম। প্রেফারেবলি যে সিট আমরা চেয়েছিলাম সেটাই পেয়েছি। নেক্সট স্টেশন আর 9 মিনিটেই আসছে। এখন ট্রেনের স্পিডটা দেখুন, 220 কিলোমিটার/আওয়ার স্পিডে কিন্তু ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে রেলজেট এক্সপ্রেস, এটা অস্ট্রিয়ান ট্রেন OBB, ঠিক যেরকম প্যারিসের TGV আছে, অপারেটেড বাই SNCF। জার্মানির IC এক্সপ্রেস আছে, সেটা অপারেটেড বাই ডশ ব্যান DB। আর এটা হচ্ছে অস্ট্রিয়ান ট্রেন রেলজেট এক্সপ্রেস অপারেটেড বাই OBB। সো আমাদের সেকেন্ড স্টেশন আছে কাপস্টে, প্ল্যাটফর্ম নাম্বারও এখানে মেনশন করে দিয়েছে দেখুন। এবার কাপস্টে থেকে যারা আর কি মানে কানেক্টিং ট্রেন ধরবে সেই ইনফরমেশনও কিন্তু দিয়ে দিয়েছে। এটা আগেই দেখেছি যে নেক্সট স্টেশন যেটাই আসুক না কেন, ওখান থেকে কানেক্টিং ট্রেন, বাস, ইভেন ট্রামও, তার ইনফরমেশন কিন্তু ডিটেলস এই ট্রেনেই আপনারা পেয়ে যাবেন। সেটা একটা দারুণ সুবিধা বলবো এখানকার মানুষের, ভাবতে হয় না। ফ্যামিলি জোন যেহেতু, প্যারাম্বুলেটর সেকশানে কিন্তু দেখুন
সুন্দর করে প্যারাম্বুলারটা মেনশন করে রেখে দিয়েছে। এবার স্টেশন এসে গেছে। এখানে দেখো দেখো দেখো, হ্যালো, ও বাবা, ওয়েলকাম। তো দেখতেই পেলেন যে একা একটা মা দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে ক্যারি করছে, এটাতেই এরা হ্যাবিচুয়েটেড। আমার কাছে টাফ লাগলেও এইসব মানুষকে সাহায্য করতে পেরে খুব ভালোই লাগলো। আমরা এবার নেক্সট স্টেশন চলে এসেছি অলমোস্ট, সালজবার্গ। সালজবার্গ হচ্ছে মোজার্ট দ্য গ্রেট মিউজিশিয়ান কম্পোজার, তার বার্থ প্লেস। এখানেও দারুণ ক্রিসমাস মার্কেট আছে। এই হচ্ছে গ্রিন বাটন, এটা স্টেশন এলে প্রেস করলে ডোর ওপেন হয়ে যাবে। দিস ইজ দ্য রেড বাটন, এটা ক্লিক করলে আবার ডোর অটোমেটিক্যালি ক্লোজড হবে। এখানে একটা মানে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে ভালো। এখানে একটা ডাস্টবিন রয়েছে। এখানে স্ক্রিন, আর 1 মিনিটে ঢুকছে সালজবার্গ। ঘড়ি কাটায় 10:06। এটা কিন্তু বাইরে দিয়ে 2 লেখা রয়েছে। 2 মিনস এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এটা আগের ভিডিওগুলোতেও আপনাদের বলেছি যে এখানে ট্রেনগুলোতে 1 আর 2 মেনশন থাকে। তো 1 হচ্ছে ফার্স্ট ক্লাস, আর বাকি যেগুলোতে 2 মেনশন থাকে সেগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস। আর বিজনেস ক্লাসও কিছু কিছু জায়গায় মেনশন থাকে। নর্মালি ওই 1 যেহেতু লেখা থাকে ওই মধ্যেই বিজনেস ক্লাসটা ইনক্লুডেড থাকে। এই বয়স থেকেই অনেক ইন্ডিপেন্ডেন্ট থাকে। দেখুন, slowly, slowly. Don't fall down. So, ist das warten kurz, gell? Warten, warten. Ja. Warte. Maxi, warte, hier sind. এই গেট থেকেই আপনাদের সালজবার্গটা দেখানোর চেষ্টা করছি। বেশ ফাঁকা এই স্টেশন। এখানেও ঠান্ডা, কিন্তু ইন্সব্রুকের মতোই বলা যেতে পারে, যদিও রোদটা রয়েছে বলে অত ঠান্ডাটা লাগছে না, বাট রোদ পড়লেই কিন্তু ঠান্ডা লাগছে প্রচণ্ড। ছাড়ার আগে এরা কিন্তু সিগন্যাল একটা দেয় এখানে, এটা আপনাদের আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। এবার ডোর ক্লোজ হবে, এই যে দেখছেন সিগন্যাল দিয়ে দিল, and the door is closing। আমরা এবার সালজবার্গ ছেড়ে এগিয়ে যাব নিজেদের ডেস্টিনেশনের দিকে, দ্যাট ইজ লিনজ। 10:20 দেখাচ্ছে আমাদের টাইম ওখানে নামার জন্য। এখন 10:16। হ্যালো, দেখুন এরা কিন্তু টিভি দেখছে। এই বাচ্চাগুলো কিন্তু আমাদের ঠিক অপোজিটে বসেছিল। এরা নিজেদের মতো বসে বিন্দাস টিভি দেখছে। আবার ছেড়ে দিল। আমরা এবার নেক্সট স্টেশন লিনজে নামবো। ওয়াশরুমটা খুবই ছোট এখানে। এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমরা এইরকম ছোটো ছোটোই
টয়লেট বলতে পারেন এগুলো। আর এখানে যেটা আলাদা করে ওয়াশরুম বলছে ওটা কিন্তু এর থেকে বড়, যেটা আমাদের সব কোচে নেই। তো আমরা যে কোচে আছি এখান থেকে আরও 5টা কোচ চেঞ্জ করে যেতে হবে ওই বিগার রেস্টরুমের জন্য। তো এরা এটাকে জাস্ট টয়লেট বলছে, ছোট্ট টয়লেট প্যান, টয়লেট পেপার দেওয়া, হ্যান্ডরেল একটা আছে, এখানে সোপ রয়েছে, এখানে বেসিন, জাস্ট এখানে প্রেস করলেই এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, এটা হচ্ছে আপনার ওয়াটার। এই হচ্ছে ওয়াশরুম। এখানে আবার ট্রেনের যারা আর কি এমপ্লয়ি তাদের ওয়াশরুম হচ্ছে আলাদা, এখানে মেনশন করা আছে ফটোতে। আর এটা হচ্ছে একটা আপনাদের রেস্টুরেন্ট অনবোর্ড, আগেও ট্রেনে দেখিয়েছি রেস্টুরেন্ট আছে। কোচ নাম্বার 25 এটা রেস্টুরেন্ট। আমরা যে ফ্যামিলি জোনে আছি ওটাতে অ্যাকচুয়ালি যে রেস্টরুমটা আছে, টয়লেটটা, ওটা হচ্ছে অনলি ফর কিডস সেকশন, মানে কিডসদের নিয়ে যারা ট্রাভেল করে, অনলি ফর দোজ পিপল। এখানে একটা করে ম্যাগাজিনও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা সিটেই একটা করে ম্যাগাজিন দেওয়া রয়েছে। আমরা ফাইনালি চলে এলাম আমাদের কোচ নাম্বার 21। এই যে দেখুন এখানে রয়েছে লেখা যে ফ্যামিলি জোন। তো এখানে মোস্টলি আর কি যারা আসে তারা উইথ ফ্যামিলি কিডস তাদের নিয়ে আসে। আর এই যে টয়লেটটা রয়েছে দেখুন কিডসের সাইন দেওয়া রয়েছে, তাই জন্য আমরা এখানে আর গেলাম না। আমি তো গেলাম হচ্ছে অন্য সেকশানে গিয়ে, মানে অন্য বগিগুলোতে কিন্তু নর্মাল টয়লেট রয়েছে। অলমোস্ট লিন্স ঢুকে যাব আর 30 মিনিটসের মধ্যে। আর এই আমাদের খুদে এটা ফ্যামিলি জোন থাকায় এখানে এদের সামনে টিভি থাকে, তো এনজয় করছিল। আমরা লিন্স ঢুকছি, এখানে সাডেনলি দেখছি পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে, ঠান্ডাও তার মানে বেশ ভালো হবে। আমাদের এই কোচ নাম্বারটা প্ল্যাটফর্ম 7A to F এর মধ্যেই থাকবে। আর ওখান থেকে যে কানেক্টিং ট্রেনগুলো রয়েছে তার ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছেন। আমাদের 11:54 ট্রেন রয়েছে, 11:54। তো ওই ট্রেনের ইনফরমেশান এখনও এখানে আপলোড হয়নি। 11:35 অবধি দিয়েছে, 11:48ও দিয়েছে। দেখি আমাদেরটা যদিও দেখাচ্ছে না এখানে, না আমাদের দেখাচ্ছে না। আমরা যাব ইউরো সিটি, হ্যাঁ, যেটা 11:54-এ। ইয়েস, আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে 1A 1B, 31 মিনিটস লেফট। এটা প্রাহা হালাবনি নাদ্রাজি যাচ্ছে, EC 332, ইউরো সিটি 332, প্ল্যাটফর্ম 1A B। তো আমরা নামছি, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে? 7। তো 7 থেকে আমাদের 1-এ যেতে হবে। বাইরেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখুন। দেখতে দেখতে 3 ঘন্টার জার্নি শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে থাকছে আমাদের লেন্স থেকে প্রাগে পৌঁছানোর অভিজ্ঞতা। এবার তোমরাও ট্রাভেল এজেন্ট ছাড়াই নিজেরা বেরিয়ে পড়ো ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে। কোনো রকম সাজেশন চাইলে আমরা তো আছি। আর এই আমাদের ট্রেন, যেটা আমরা তখন সেইভাবে বাইরেটা ফটো তুলতে পারিনি। তো আমাদের না এগোতে হবে, বিকজ আমাদের প্ল্যাটফর্ম 1 তক যেতে হবে। এটা 7, রোদ থাকায় টেম্পারেচারটা অতটা যে কম বোঝা যাচ্ছে না। লেন্স HPF, আমাদের আন্ডারগ্রাউন্ড হয়ে ওদিকে যেতে হবে। এটা 8। আমরা অনেক পিছনের দিকে উঠেছিলাম, মানে এটা ট্রেনের অলমোস্ট শেষ, এবার সামনের দিকে এগোতে হবে। আর আমাদের হাতে কতক্ষণ আছে? 30 মিনিটসের কাছাকাছি। ওকে।